ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি রঞ্জিত ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছেন তাদেরকে বলবো লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অল বাটন প্রেস করবেন। দেখুন, আমার ডেইলি রুটিনের মধ্যে একটি দিনের আমার কিভাবে কাটে সেটা আপনাদেরকে শেয়ার করছি। দেখুন, আমার বাড়িতে 3 জন মেম্বার আছি, আমি, আমার ওয়াইফ এবং আমার ছেলে এবার মাধ্যমিক ক্যান্ডিডেট। তা দেখুন, আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই, আমরা নিজেরা সকলে একসাথে মিলে কিভাবে কাজটা করি। আমি সকালবেলাতে উঠে বাসনগুলো একটু মেজে চালটাও ধুয়ে নিয়েছি এবং চালগুলো আমি ভাতের হাঁড়িতে দিয়ে দিচ্ছি। চাল গরম হয়ে গেছে। এদিকে ওয়াইফ বাড়ির ঘরদুয়ারকে একটু ঝাড় দিচ্ছে, ছেড়ে পড়তে বসেছে। আর এইদিকে সকালবেলাতে কিছু সিদ্ধ ভাত করছি। আমি টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ এবং ভেন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছি। আর বাজার থেকে একটা লাউ কিনে এনেছিলাম, লাউটা দিয়ে আজকে কলার ডাল করা হবে। তা দেখুন, লাউটা ভীষণ কচি এবং দামটাও খুব কম নিয়েছিল। দেখুন, এদিকে আমার কথা বলতে বলতে এদিকে ভাতও হয়ে গেছে। আর কি সবজি কিনেছি বাজার থেকে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখুন, তা যাই হোক, আমার এদিকে আমার ওয়াইফের কাজ হয়ে গেছে এবং ভাতের মাঠটা গালছে। আর এদিকে প্রেশার কুকারে কলার ডাল সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে, সিদ্ধটাও প্রায় হয়ে আসছে। আর এদিকে দেখুন, আমার ওয়াইফ আমাকে হেল্প করছে বা আমি ওকে হেল্প করছি রান্নাতে। লাউটা আমি আবার ভালো কাটতে পারি না, ভীষণ বড় বড় হয়ে যায়, তা ও বেশ সুন্দর ছোট ছোট করে কাটতে পারে। আর এদিকে পেঁয়াজকালিও ভাজা হবে, পেঁয়াজকালিটাও কেটে দিচ্ছে। আমার ডেইলি রুটিনের অনেক কাজ থাকে। আমি পেশায় একজন লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের এজেন্ট, তার সঙ্গে এই ভিডিওগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। তা আপনাদেরকে সেই বিষয়গুলোকে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, আমার এদিকে লাউ কাটা হয়ে গেছে এবং পেঁয়াজকালিটাও কাটা হয়ে গেছে। আর এগুলোতে ডাল করা হবে। আর আরেকটা জিনিস বলি, লাউয়ের যে খোসা থাকে সেই খোসাটা দিয়ে একটা ভাজা হয় পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, ভীষণ ভালো লাগে আমার খেতে। এদিকে দেখুন, জল গরম হয়ে গেছে, তার মধ্যে লাউগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে ডালের মধ্যে দেখুন তেলটা দিয়ে দেওয়া হলো তাড়াতাড়ি যাতে একটু সিদ্ধ হয়ে যায়। যাই হোক, এটা এই কেরামতিটা আমার না, ওর। আর এদিকে দেখুন, আলু ভাজাও জন্য আমার কড়াইতে আলুটা দিয়ে দেওয়া হয়ে গেছে। লাউটাও করা হচ্ছে, সিদ্ধটা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন, ডালটা সিদ্ধ হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেওয়া হলো। আমাদের বাড়িতে কম বেশি অনেক টুকটাক কাজ থাকে, তার সঙ্গে আমার টিউশনটা থাকে। আমি বাচ্চাদের ড্রয়িং টিউশনটাও করাই। তা আমিও বেরিয়ে যাই। ও স্কুলে, আমার ওয়াইফ যেহেতু একটা স্কুলে সার্ভিস করেন, ও 11টায় বেরিয়ে যাবে। তা যাই হোক, সে এমনভাবে হেল্প করছে, আমিও ওকে হেল্প করছি। এইভাবে আমার মনে হয় প্রত্যেকের পরিবারে যদি এইভাবে মিলেমিশে কাজ করা যায় তাহলে ভীষণই ভালো হয়। এদিকে দেখুন, ডালটাও হয়ে গেল প্রায়। যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটন প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। আর এদিকে দেখুন, লাউয়ের খোসা এবং আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে যে ভাজাটা, সেটাও হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন, আরেকটা জিনিস হবে, তার জন্য কিছু বাটাবাটি হচ্ছে। সেটা কি হবে আমি একটু পরেই আপনাদের বলবো। সেটা হচ্ছে গিয়ে ভেন্ডির চচ্চড়ি। এটা আপনারা কিভাবে খান আমি জানি না, এটা বেশ আমার ওয়াইফ ভীষণ ভালো করে। এর মধ্যে একটু চাল মগজ, একটু কাজু দিয়ে বেশ সুন্দর করে পোস্ত দিয়ে যদি করে, ভীষণ ভালো লাগে আমার খেতে। তা যাই হোক, আমার ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। এদিকে তো রান্না কম বেশি প্রায় হয়েই গেল। আমার ডেইলি রুটিনের এই প্রথম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমি ভীষণ খুশি হব এবং আমি পরবর্তীতে আরও অনেক ভিডিও করার উৎসাহ পাবো। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমাকে ভীষণভাবে উৎসাহিত করবে। যাই হোক, ওইদিকে রান্না প্রায় আমাদের শেষ, অনেকটাই বেজে গেল। এদিকে আমার ছেলেও বসে গেছে খাওয়ার জন্য, আমিও বসে গেলাম। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।